বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আমরা মুসলমান বুঝবো ভালো করে বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন কেন, এটা আমাদের জানা দরকার। 2 নম্বর হলো বিশ্বনবী কি করতে চেয়েছিলেন সেইটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। সমাজটা তিনি কি দিয়ে পরিবর্তন করেছিলেন এইগুলো আমাদের 100% জেনে নিয়ে জীবন চালানো দরকার। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। ওই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। আল্লাহর বান্দারা জাহেল মানে অন্ধকারের যুগ। ওই যুগে মানুষগুলো খুন খারাপি করতো, রাহাজানি করতো, ডাকাতি করতো, চুরি করতো। জবান খুলে বলুন তো, সোনার বাংলাদেশে এখন চুরি ডাকাতি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা বিশ্ব নবী আগমন করলেন যেই সময়, অন্যতম 2টা অপরাধ মানুষগুলো করত। 1 নম্বর হলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষগুলোকে জীবন্ত গলা টিপে হত্যা করে দিত যদি হয়ে যেত মেয়ে সন্তান। 2 নম্বর হলো জোর করে অন্যায় করে রাহাজানি ডাকাতি করত তারা। এমন সমাজ যখন হয়ে গেল, রব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া আরবের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। একটু আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহর নবী আগমন করলেন, শিশুকাল পেরিয়ে শৈশবে পদার্পণ করলেন, যৌবন বয়সে হিলফুল ফুজুল সামাজিক সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দেয়া বলেন, ও যুবকেরা, অন্যায় করবা না, রাহাজানি করবা না। যুবকেরা শুনলো কিন্তু মানলো না। বয়স হয়ে গেল বিশ্ব নবীর 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর একটি সমাজ ভাঙবে, নতুন সমাজ গড়বে। আল্লাহর নবী চিন্তায় মগ্ন থাকতেন সারাটা সময়। বয়স হয়ে গেল 40 বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী মালিকের দরবারে ধরনা দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতো। একটু আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে যেতেন। মা বোনেরা বুঝবেন ভালো করে হৃদয় দিয়ে, 40 বছর বয়সের নবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। হেরা পর্বতের গুহা, সমতল ভূমি থেকে 2 কিলোমিটারের মতো উঁচু একটা পাহাড়। আল্লাহর বান্দারা এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন কোনো সিঁড়ি ছিল না, সিঁড়ি ছিল না। নির্জন গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতেন দরদের নবী। খাদিজা নিয়ে যেতেন খাবার, দরদের নবী গ্রহণ করতেন খাবার। খাদিজার সাথে কথা বলে সমাজের খবর নিতেন। খাদিজা বলতেন, স্বামী আমার, আপনাকে দেখে গুহার ভিতরে 2টা চোখ ভিজে ভিজে, আপনি কি জন্য বলেন? দরদের নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, মনের ভিতরের স্বপ্ন আমার এই সমাজটা ভেঙে নতুন একটা সমাজ আমি গঠন করতে চাই। মানুষগুলো তো অন্যায় করে খালি। রাসূল কথাগুলো বলি কাঁদেন, মালিকের দরবারে ধরনা দেয়। 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রাখো, তোমার মতো বন্ধুর জন্য আমি আল্লাহ আসমানটাকে নক্ষত্র গ্রহ তারা দিয়ে সুন্দর করে সাজাইলাম। জমিনটাকে সুন্দর করে আমি আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা দিয়ে সাজাইলাম। মনের ভিতরে তোমার স্বপ্ন একটা দানা বানতেছে, সমাজ গড়বা। বন্ধুরে চিন্তা করো না, আমি তো সে আল্লাহ। অতীতের নবীদেরকে তাওরাত দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, অনেক নবীকে আমি আল্লাহ পাঠাইছি। বন্ধুরে কাঁদবা না, আমি আল্লাহ তোমার প্রতি রহম করলাম। তোমাকে এমন একটা সময় আমি পাঠাই দিলাম, সবার পরে এমন একটা গ্রন্থ তোমাকে দিয়ে দিলাম, যে এই গ্রন্থের মাধ্যম দিয়ে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সকল খবর তুমি জানতে পারবা। চিন্তা করবা না। জিবরাইল আমিন এসে নবীর উপরে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিয়ে দিলেন, ইকরা
বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, হৃদয় দিয়ে আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর বান্দারা তাফসীরের দিকে মনোযোগী হন, বুঝবেন ভালো করে। আল্লাহর নবীর 40 বছর পর্যন্ত একটাও শত্রু ছিল না, শত্রু ছিল না। আল্লাহর নবী হেরা পর্বতের গুহা থেকে বের হয়ে পেয়ে গেলেন কোরআনের সূরা আলাকের প্রথম 5টা আয়াত। উঁচু জায়গাতে উঠে ঘন্টার ধ্বনির মতো আওয়াজ দিলেন, লোকেরা এসে হাজির হয়ে গেল রাসূলের সামনে। 2টা প্রশ্ন করেছিলেন আরবের লোকেরা, বলো তোমরা আমাকে কি হিসাবে জানো? এক বাক্যে লোকেরা বলেছিল, আব্দুল্লাহর বেটা তুমি তো আল আমিন, তুমি তো সাদিক, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন মানুষের খারাপ কাম করো নাই। ও আব্দুল্লাহর বেটা, আজকে হঠাৎ করে আমাদেরকে ডেকে কি বলতে চাও? দরদের নবী ডাক দিয়ে বললেন, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। তোমরা কি আমার কাছ থেকে কোরআনটা শুনে যদি জীবন চালাও, কথা দিয়ে দিলাম আমি আব্দুল্লাহর বেটা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা বুঝবেন হৃদয় দিয়ে, যে আরবের মানুষগুলো বললেন তোমার জীবনে কোনো অন্যায় নাই, তুমি আল আমিন, তুমি আস-সাদিক। আল্লাহর নবী যখন বললেন কোরআন আমার উপরে নাজিল হয়ে গেছে, আবু জাহেল, উতবা, সাইবারা তওরাত কিতাবের জ্ঞান রাখতো, তারা সিদ্ধান্ত নিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা বলো তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন, হুদাল লিন-নাস, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত, কোরআন মানলে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মানলে মুত্তাকি হয়ে যেতে পারবে। বললেন, কেন? তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون